নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু জাহান্নামীদের জন্য আরেকটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করেছেন। হুজুর খাবারটা কি গো? আমার নবী বলে দিয়েছেন বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনাতুল খাবালটা কি? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো পুঁজ, রক্ত অথবা ঘাম। ও মা, এত নষ্ট খবর শুনলে কি সুবহানাল্লাহ বলে? নাউজুবিল্লাহ বলেন না। আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ ঘাম আরেকটা পাপীকে খেতে দেওয়া হবে। বাঁচতে চাইবেন বাঁচতে পারবেন না, মরতে চাইবেন মরতেও পারবেন না, পালিয়ে যেতে চাইবেন পালাতেও পারবেন না। সেখান থেকে কি বাঁচার দরকার আছে না? কথা বলেন না, আছে না? আপনাদেরকে বাঁচতে হলে আমি একটা সহজ একটা সরল রাস্তা দেখিয়ে দিব। এই যে বেরকি হুজুর তিনি নিশ্চয়ই একজন আল্লাহর ওলি ছিলেন, না হলে কিন্তু আজকে এত সুন্দর জান্নাতের বাগান ওনাকে ঘিরে হতো না। সম্মানিত উপস্থিতি, এই যে এতক্ষণ কথাগুলো বললাম, হিসাব ধরবে আল্লাহ, শক্ত করে ধরবে, হিসাব নেবে, কত কথা বলেছি রিপ্লাই করতে চাই না। এই জায়গাগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হলে একটা জায়গায় সবাইকে স্থিরভাবে চলে আসতে হবে। সেই জায়গাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। এই প্রিয় লোকগুলো কারা জানেন? হক্কানি আলেমরা এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? হক্কানি আলেম এবং হাক্কানি আল্লাহর ওলিরা, যাদের সাথে আপনাকে মিশতে বলেছে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আল্লাহ বলেছেন আমার যতগুলো বান্দা আছে, আমি পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি, এই মানুষগুলোর মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে হক্কানি আলেমরা। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, একটা মিডিয়া তালাশ করো। ওগো আল্লাহ, সেই মিডিয়াটা কি, মাধ্যমটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী মানুষ। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন বন্ধু, হক্কানি ওলিদের কথা তাফসিরে মাঝারিতে, তাফসিরে রুহুল বায়ানে হক্কানি আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে তিনি হক্কানি আলেমদেরকে যুক্ত করে দিয়েছেন। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। তেলের খনিতে তেলের অভাব আছে, সোনার খনিতে সোনার অভাব আছে, রূপার খনিতে রূপার অভাব আছে। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে বন্ধু, যারা প্রকৃতপক্ষে হক্কানি আলেম, আল্লাহকে ভয় করে থাকে, কোরআন হাদিসের সঠিক জ্ঞান যারা অর্জন করেছে রে বন্ধু, তারা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। এই জন্য আমার আল্লাহ বলেছেন তাদের সাথে সম্পৃক্ত হও, কারণ তারা মৃত্যুর পরেও জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, তারা মরার পরেও জান্নাতি খাবার পায়। They receive food from Allah in the Rabbihim yurzaqun. আল্লাহ নিজে বলেছেন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কিন্তু অনেক যুবকরা বসেছো, অনেক যুবক আমি দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম যুবকই খুব চমৎকার মনোযোগ, আর কিছু দেখা যায় একটু অমনোযোগী। ভাই তোমরা অমনোযোগী হয় না। জিব্রাইল বলেছেন বৃষ্টির ফোঁটা, পৃথিবীতে বৃষ্টি আছে, এক একটা বৃষ্টির ফোঁটা পৃথিবীতে এক একটা ফেরেশতা নিয়ে আসে। বৃষ্টির ফোঁটা আমি জিব্রাইল গণতে পারি, যৌবনকালের ইবাদত আমি জিব্রাইল গণে শেষ করতে পারি না। এই যুবকের দল, তোমাদেরকে বলছি, তোমাদেরকে হার্ড এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য বলছি, তোমাদেরকে খুব গভীর বিবেকবান মানুষ হিসাবে তোমাদেরকে গড়ে তোলার জন্য আমি প্রস্তুত করার জন্য তোমাদেরকে বলছি। এই পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে। কত দূর?
এই পৃথিবী আপনাদের এই জমিন থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মোস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে তিনি দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। আপনার আমার নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ দুইটা টুকরা হতে দেরি হয় না, অথচ চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে বোঝানোর জন্য বলছি, যুবক আজকে ঘুমায়ও না, চলে আসো এই জান্নাতের বাগানে। আমার আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ করে রেখেছে। যদি তোমরা যৌবনকালে এই গোলামি, আল্লাহর গোলামি, নবীর প্রেমে পড়তে জীবন যাপন করতে পারো। আমার নবী বলেছে, যুবক হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, বন্ধু যৌবনকালে যারা আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। বন্ধুরে আমার বলে, হুজুর আল্লাহর আরশের নিচে জায়গা কেন পেতে হবে? কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া তারা কোনো ছায়া থাকবে না। ও বন্ধু, চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে, আর সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীর বুকে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে পৃথিবীর দিকে। এই সূর্যের কিরণ উল্টা পথে আসে, উল্টো দিকে আসে বন্ধু, অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সইতে পারি না। কাল কিয়ামতের দিন বান্দার সরাসরি মাথার উপরে সূর্য থাকবে, সইতে পারবো না, ঘামে পুরো শরীর বন্ধু ডুবে যাবে। ওই দিনে ওই ভয়ঙ্কর বিপদ, ওই দিনের ওই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে হলে যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে থাকো। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ দয়া করে তোমাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? না সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়? আরে ভাই, সুবহানাল্লাহ তো জান্নাতের ফল। সুবহানাল্লাহ কি? আলহামদুলিল্লাহ জান্নাতের ফল। আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি একটু বলবো? মন কই আছে, আমি মই কই যাতাম না। হ্যাঁ, আমার কাছে মনে হয় আপনাদের অনেকের কাছেই জান্নাতের সার্টিফিকেট আছে না? নাই? আমার মনে হয় আপনাদের বাড়ির দরজার গেট খুব শক্ত, আজরাইল হাজার চেষ্টা করলেও আসতে পারবে না। পারবে? তাহলে মুখে তো শক্ত করে খিচ্ছা রাখছেন কেন? বোট বাদাম খাওয়ার জন্য, নাচানাচি করার জন্য, অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দেয়নি, জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। এটা আমি বলছি না রে ভাই, এটা আমার জবান। ফাযকুরুনি রিমেম্বার মি, দেন আই উইল রিমেম্বার ইউ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, এই জান্নাতের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বলেছে, আমি না। বন্ধুরে আমার, ছোট্ট করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে একটু আলোচনা করে আমার মূল আলোচনায় যাব। সুবহানাল্লাহর কত পাওয়ার, কত মর্যাদা বন্ধু। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যিনি প্রতিদিন ও বন্ধু ছোট্ট পোকামাকড় থেকে যত কীট পতঙ্গ সবগুলোর হাজিরা ডাকতেন। কি ডাকতেন? হাজিরা ডাকতেন। সবাই সুলাইমান আলাইহিস সালামের কাছে বন্ধু হাজিরা দিতে হতো। কেউ যদি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি ছাড়া বন্ধু কোথাও চলে যেত, এসে আবার কৈফিয়ত দিতে হতো। কৈফিয়ত না দিতে পারলে তাকে সাজা দিতেন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওনার একটা বন্ধু সিংহাসন ছিল, একটা বাহন ছিল। এটা তেল লাগতো না, মোবিল লাগতো না, ডিজেল লাগতো না, অকটেন লাগতো না, কোনো কিছু লাগতো না, এবং ড্রাইভারও লাগতো না। আল্লাহর নবীর সিংহাসন অর্ডার দিলে বাতাস নিয়ে বন্ধু ঘুরে বেড়াতো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনে চড়ছেন। এমন অবস্থায় হঠাৎ করে বন্ধু মাঠে কৃষক কাজ করতেছে। কি করতেছে?
মাঠে কৃষক কাজ করতেছে, আল্লাহর নবীর এই কুদরতি সিংহাসন দেখে ওই কৃষক জোরে জোরে বলে দিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে দেরি রে ও লাকসামের কি হুজুরের মাজার প্রাঙ্গণের মানুষ, একটু হৃদয় খুলে শোনো, আল্লাহর নবীর সিংহাসন আর একটা মুহূর্তের জন্য সামনের দিকে যায় না। সুবহানাল্লাহ বলতে দেরি, বন্ধু নিচের দিকে ধীরে ধীরে ডাউন হচ্ছে, নিচের দিকে চলে আসছে সেই সিংহাসন। এবার কৃষক দেখে ভয় পেয়ে গেল, কয় হায় রে কি অন্যায় জানি করে ফেলেছি, কি অপরাধ জানি করে ফেলেছি, আল্লাহর নবীর সিংহাসন আমি একটা শব্দ উচ্চারণ করতে দেরি রে, সিংহাসনটা একটা সেকেন্ডের জন্য সামনের দিকে যায় না, নিচের দিকে চলে আসছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন, এবার সিংহাসন রেখে কৃষকের পিছনে ধাওয়া করলেন। বন্ধুরে আবার কৃষক তো কোনোভাবে তাকে সময় দিতে পারছে না, ভয়ে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী তাকে ডাক দিলেন, ডাকার পরে তার সাথে এক পর্যায়ে মুখোমুখি হয়ে গেলেন। ডাক দিয়ে বলল, কৃষক একটু দাঁড়াও না, একটু আগে তুমি কি বলেছিল? কয় আমার মনে নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। উনি আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। বন্ধু কয় আমার মনে নাই। কই কি বলছো তুমি? একটু আগে বলেছো। বন্ধু একটু স্বাভাবিক হলো, এবার বলল, নবী গো আমি সুবহানাল্লাহ পড়েছি আপনার এই কুদরতি সিংহাসনের অবস্থা দেখে। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, রে কৃষক, আমার তুমি সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমলনামায় যেই সওয়াব লিপিবদ্ধ করা হয়েছে, তুমি যদি আমাকে সেই সওয়াবটা দিতে রাজি থাকো রে, আমি আমার সিংহাসন তোমাকে দিতে প্রস্তুত। মানে সুবহানাল্লাহর বরকত বোঝানোর জন্য আমি বলেছি বন্ধু। এবার আসেন আলহামদুলিল্লাহ, মূসা নবীর জামানা আমরা এগুলো পড়তে চাই না, ঠিক কিনা বলেন? আমরা কি করতে চাই না? এগুলো আমরা পড়তে চাই না। আমরা বন্ধু অলস কৃপণতা করি বন্ধু। কৃপণ মানুষকে আল্লাহ পছন্দ করে না, দেখতে পারে না। অহংকারী মানুষকে আল্লাহ দেখতে পারে না বন্ধু। আমার দিকে তাকিয়ে নজর দিয়ে হৃদয়ের জানালা খুলে শোনো বন্ধু। মূসা নবীর জামানায় দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টির কারণে গোটা পৃথিবী বন্ধ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। তো মূসা নবী, এই জন্য মূসাকে কিন্তু কালিমুল্লাহ বলা হয়। কি বলা হয়? 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3 লক্ষ, মতান্তরে বন্ধু 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন। এর মধ্যে একজন নবীর নাম হলো বন্ধু মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছে। একটা অবলা পাখি বন্ধু দৌড়ে চলে আসলো মূসা কালিমুল্লাহর কাছে। এবার মূসা কালিমুল্লাহর কাছে ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু খবরটা জানাবেন কিনা, পৃথিবীতে আমার আল্লাহ বৃষ্টি দিবে কিনা? এই প্রশ্ন জানার জন্য মূসা নবী আল্লাহকে প্রশ্ন করলো, মনিব মনিব, জানতে বড় মনে চায় তুমি পৃথিবীতে বৃষ্টি দিবে কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, না না, আমি বৃষ্টি দিব না। এবার মূসা নবীর কাছে আবার পরখ করে পাখি জানতে গেলেন, নবী গো, আল্লাহ কি বলেছে একটু বলে দেন, আমি শুনতে চাই। এবার আল্লাহর নবী ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছে, পৃথিবীতে বৃষ্টি দিবে না। বন্ধুরে আমার, ওই বৃষ্টি দিবে না শব্দটা শুনতে দেরি অবলা প্রাণী উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি রে ও বন্ধু লাকসামবাসী রে,